দেখো বন্ধুরা, ডালটা কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো লাউয়ের ডগার এই একটা পদ থাকলে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। হ্যালো গাইস, তোমাদের সাথে একটা লাউয়ের ডগার একটা আনকমন রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা কিন্তু দুপুরে কিংবা সকালে বা যে কোনো টাইমে কিন্তু তোমরা গরম গরম ভাতের সাথে খেতে পারবে। এতটা মজার এবং মুখরোচক গ্রাম্য রান্না। তো যারা এ ধরনের রান্না কখনো করনি বাসায়, তারা অবশ্যই এই সুস্বাদু রেসিপিটা খাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এবার আমি একটা পাত্রে ঢেলে নিব। দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো আর দেরি না করে চলো আমরা মূল রেসিপিতে ফিরে যাই, কিভাবে আমি এই সুস্বাদু রান্নাটা করলাম। চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, শীত চলে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। এখানে আমি মিষ্টি আলু অফলাইনে কেটে নিয়েছি, আর এখানে আমি লাউয়ের ডগা নিয়েছি, আর অফলাইনে লাউয়ের ডগা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা কিন্তু খুব স্পেশাল একটা রান্না। শীত চলে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করবে। দেখো বন্ধুরা, এখানে আমি অফলাইনে মাছের ডাল খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর সিরাজগঞ্জের এই মাছের ডাল কিন্তু খুবই বিখ্যাত, খুব জনপ্রিয় বলতে পারো। একবার যদি এই মাছের ডাল তোমরা খাও তাহলে বুঝতে পারবে যে কতটা মজা। আর এই মাছের ডালের সাথেই কিন্তু মিষ্টি আলু আর লাউয়ের ডগা দিয়ে আমি রান্না করব। আর কিভাবে রান্না করব পুরোটাই দেখার অনুরোধ রইল। আর এই পর্যায়ে এসে যারা একটা লাইক করতে ভুলে গেছো, তারা একটা লাইক করে পাশে থেকো। আর বন্ধুরা, এই লাউয়ের ডগা কিন্তু এরকম লম্বালম্বিভাবেই কাটতে হবে। এবার আমরা মূল পর্যায়ে চলে যাব। কিভাবে রান্না করলে এই মাছের ডাল বেশি মজা হয় স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রতিটা স্টেপই তোমাদের অনেক হেল্পফুল হবে। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতেই এখানে আমি দিয়ে দিব শুকনা মরিচ। তেলটা গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে দিতে হবে। শুকনা মরিচ কিন্তু দেখতে পাচ্ছ ব্রাউন কালার যখন হয়ে যাবে তখনই আমি এখানে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু একদম পোড়া পোড়া করা যাবে না, হালকা লাল ভাব চলে আসলেই কিন্তু হবে। এই যে এই ফোড়নের জন্যই কিন্তু ডালের স্বাদ আর অস্বাদ কিন্তু হয়ে যায়। আমি এই জন্য তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর একটু ব্রাউন কালার হতে হবে, আর গ্যাসের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। তোমরা তো বিভিন্নভাবেই লাউয়ের ডগা রেসিপি খেয়েছো, এটা কিন্তু একদম স্পেশাল। দেখো বন্ধুরা, ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। এবার আমি লাউয়ের ডগা আর মিষ্টি আলু দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। বলতে পারো এটা সিরাজগঞ্জের জনপ্রিয় রান্না। সিরাজগঞ্জে এই রান্নাটা কিন্তু ভীষণ
মজার হয়, এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দিয়ে দিব ডালের অনুপাতে লবণ। দেখো বন্ধুরা, লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে এখানে ভালো করে মিশিয়ে দিতে হবে। লাউয়ের ডগা, মিষ্টি আলু আর ডাল পুরাটা অনুপাতেই কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিব অন্তত 2 মিনিটের জন্য। এটা ভালো করে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এবার ভালো করে নাড়তে হবে। আর দেখো বন্ধুরা, এখানে কতটা জল বের হয়েছে। মিষ্টি আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি দিয়ে দিব হলুদ। হলুদটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। এবার হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আগে দেখেছি মা ঠাকুমারা এরকমভাবে লাউয়ের ডগা, মিষ্টি আলু দিয়ে মাছের ডাল রান্না করতেন। এই মাছের ডালের যে স্বাদ, যে একবার এভাবে রান্না করে খাবে তার মনে হবে যে প্রতি রান্নাতেই এই মাছের ডাল থাকলে মানে খাওয়াটা জমে যাবে। আর এই ডাল হলে কিন্তু আর কিছুই লাগবে না। এবার আমি আগে থেকে সিদ্ধ করা মাছের ডাল দিয়ে দিব। এখানে আমি সামান্য জল অ্যাড করে দিব। বন্ধুরা, এবার বলক ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর এই মাছের ডালের ঘ্রাণ কিন্তু অসাধারণ। যখন এই মাছের ডাল মাটির উনুনে যখন রান্না করেছিলাম এর আগে, কি চারপাশে সুগন্ধে মনে হচ্ছে সবাই বুঝতে পারবে যে ওই বাসায় মাছের ডাল রান্না হচ্ছে। এতটা সুঘ্রাণ এই ডাল দিয়ে। যাই হোক বন্ধুরা, আমি বলক ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো বন্ধুরা, ডালে কিন্তু বলক চলে এসেছে। এখন ডালটা কিন্তু অন্তত 5 থেকে 7 মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। দুপুরবেলা যদি এরকম ডাল হয় তাহলে কিন্তু খাবারটা বেশ জমে যাবে। আর বাঙালিদের আলু ভর্তা আর এই ডাল খুবই জনপ্রিয়। তো আমার মতো কে কে আলু ভর্তা এবং ডাল খেতে পছন্দ করো প্লিজ জানিও। দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা ডাটাগুলো। ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো 5 থেকে 7 মিনিট খুব সুন্দর করে জাল দিব। দেখো বন্ধুরা, ডালের ঘনত্বটা দেখো। ডালের ঘনত্বটা কিন্তু এমনই থাকতে হবে। খুব বেশি যে পাতলা করা যাবে তা না, আর খুব বেশি যে ঘন তাও না। তো আশা করছি বুঝতে পেরেছো। যারা এ পর্যন্ত মাছের ডাল, মিষ্টি আলু এবং লাউয়ের ডগা দিয়ে খাওনি তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব। আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি বন্ধুরা। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই ডালটা আরও সুন্দর হয়ে যাবে, আরও সুন্দর ঘন হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আরও নতুন আনকমন রেসিপিতে। দেখতে কিন্তু খুবই সাধারণ,
কিন্তু খেতে কিন্তু তার থেকেও অসাধারণ বন্ধুরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অসংখ্য ধন্যবাদ এত সময় পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। টাটা।